একটা ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে মৃত্যু এমন একটি মেহমান যে দরজায় এসে দাঁড়ালে তাকে ফেরানোর ক্ষমতা মহান আল্লাহ তাআলারও নেই। প্রথম কথা হচ্ছে, যিনি সমস্ত ক্ষমতার উৎস তার ব্যাপারে যদি বলা হয় ক্ষমতা নেই, তাহলে এটা শিরকের কোন পর্যায়ে পরে আপনি বুঝতে পারছেন? যাই হোক, চলুন তাদেরকে জবাব দেওয়া যাক, আল্লাহ তাআলার কি ক্ষমতা আছে? 1 নাম্বার দলিল, এই পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন তিনি কত বছর বাঁচবেন, তিনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। তিনি জানতেন তিনি 1000 বছর বাঁচবেন। তিনি তার বয়স থেকে 60 বছর হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন। এরপর তার বয়স যখন 940 বছর হলো, তখন মালাকুল মউত তার সামনে আসলেন, বললেন, হ্যাঁ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি আপনার জান কবজ করতে এসেছি। তিনি বললেন, আমার বয়স তো 1000 বছর, এখন চলতেছে 940 বছর, তুমি এখন এসেছো কেন? আমার তো আরো 60 বছর বাঁচার কথা। মালাকুল মউত তাকে বললেন, আপনি তো আপনার বয়স থেকে 60 বছর আপনার ছেলে দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন, তাই আমি আপনার জান কবজ করতে এসেছি। আদম আলাইহিস সালাম রাজি হচ্ছিলেন না। মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে বললেন, হ্যাঁ আল্লাহ তাআলা, আমি এখন কি করবো? আল্লাহ তাআলা বললেন, কাম ব্যাক, ফিরে আসো। এটাকে বলে ক্ষমতা। 2 নম্বর দলিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনে, ওফাত মোবারকের দিনে মালাকুল মউত আসলেন তার দরজার সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ভিতরে আসতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ আসো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি আপনার রূহ মোবারক কবজ করার জন্য। এটিকে আল্লাহ তাআলা নিয়ে যেতে বলেছেন, আমি আপনাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাতে এসেছি, তবে এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আপনার অনুমতি নেওয়ার জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মালাকুল মউত, আমি যদি অনুমতি না দিই? তখন মালাকুল মউত বললেন, আমাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। একে বলে ক্ষমতা। এই ক্ষমতা আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দিয়ে দিয়েছিলেন। তার কাছে অনুমতি চাওয়ার জন্য বলেছিলেন মালাকুল মউতকে। এবার আপনি বুঝেন, যিনি তার রাসূলকে এই ক্ষমতা দিয়ে দিয়েছিলেন যে আপনি যদি মৃত্যুবরণ করতে না চান মালাকুল মউতকে ফেরত আসতে হবে, তার সম্পর্কে আপনি বলছেন যে তার ক্ষমতা নেই। এ কথা যিনি বলেছেন তিনি শিরকে আকবরের মধ্যে পড়েছেন, অর্থাৎ সব থেকে বড় গুনার মধ্যে পড়েছেন। এই গুনাহ তওবা না করলে ক্ষমা হবে না। এই অবস্থায় মারা গেলে তার থাকার জায়গা সরাসরি জাহান্নাম। এটি আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। অতএব যিনি কথা বলেছেন, যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হন, অবশ্যই তওবা করবেন, এ পথ থেকে ফিরে আসবেন।